আপনারা প্রশাসনের মাধ্যমে যারাই যাদের সাথে মিলে টিম্পু স্ট্যান্ড দখল করছে, পাকিস্তান থেকে চাঁদা করছে, তারা আমাদের বিএনপির নামদারি কেউ হয়ে আসছে, বাট তারা পদদারি কেউ না। তারা পদদারি যেখানেই পাচ্ছে, আপনারা জানবেন বিগত 9 মাসে প্রায় 3000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে জনাব তারেক রহমান। এটাই ডিজিটাল তারেক রহমান। আমরা এই তারেক রহমানকেই দেখতে চাই সত্যতার ভিত্তিতে, সেটাও দেখবেন। উনি যখন 31 দফা বাস্তবায়নের রূপকার হিসেবে করবে, সে সময় দেখবেন এই রুমিন ফারহাদের মতো সুবিধাবাদী যারা আছে তারা হয়তো ধরে পড়বে। সামনে নির্বাচন আসুক, নির্বাচনের রূপভেদ হোক, অনেক কিছু দেশে ঠিক হয়ে যাবে। এখনো দেশে সবগুলো প্রশাসনে আওয়ামী লীগের বিস্তৃতের দোষরা বসে আছে। তাদের ইশারায় রুমিন ফারহান নয়, আরো এমন অনেক নেতারা আন্ডারগ্রাউন্ডে থেকে পর্দার পিছনে থেকে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমরা যে আসনি কথা হতে দিব না, তারেক রহমানও দিবে না, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি এটাও বলছি, আপনি সাংবাদিকের কথা বললেন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আলী, তারা কাল্পনিক অনেক কিছু বলতেছে, অনেকটা সত্য হয়ে যা। আপনি এখানে দাঁড়িয়েও কিছু বক্তব্য আমাকে আমার জীবন সম্বন্ধেও যদি কিছু বলেন, 10টা প্রশ্ন করলে 2টা হয়তো সত্য হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি কাউকে ডাক দিয়ে না তার 10টা জীবন কাহিনী বলবো, 2টা সত্য হয়ে যাবে। পিনাকিরাও তাই। আমি মনে করি পিনাকি এবং ইলিয়াস তারাও আওয়ামী লীগের প্রধান। আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে পিঠ বাঁচানোর জন্য জামাতের দূষণ হয়ে তারাও কাজ করছে। প্রত্যেকেরই নিজস্ব একটা আছে, কিন্তু দিন শেষে দেশের জনগণ যেভাবে হাসিনাকে কথা উচ্চারিত করেছে, দেশ থেকে ভাত খাওয়ার সময়ও পাই না। আমি মনে করি যারা দেশের সাথে, দেশের জনগণের সাথে পিছনের পর্দা দিয়ে কাজ করবে, একদিন কোনো না কোনো সময় তারা তাদের মুখোশ উন্মোচিত হবে। আমরাও সেই মুখোশ উন্মোচিত করব। পাশাপাশি আরেকটি কথা বলবো, জামাতে প্রায় 35,000 ফেক আইডি এই দেশে চলছে, যেগুলো দিয়ে শুধু বদনাম করছে বিএনপি বিএনপি বিএনপি। তারা বিএনপির কোনো ভালো চোখে দেখে না। আজকে লক্ষ জনতার সামনে বলছি, জামাত অতীত বিএনপির বিরুদ্ধে কাজ করছে পক্ষে থেকে, এখনো তারা ফেক আইডি দিয়ে বিএনপিকে বদনাম করছে কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। দেশের জনগণ বুঝতে পেরেছে, আমরা কর্মীরাও বুঝতে পেরেছি, জামাত একটা প্রতারিত দল। তাদের ফেক আইডি দিয়ে আমাদেরকে কিছুই করতে পারবে না। আমরা জনগণের সাথে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। বিএনপি একটা বৃহৎ দল। আপনাদের মাধ্যমে দেশের জনগণ প্রধান নির্বাহীর কাছে, ডক্টর ইউনূসের কাছে পৌঁছাতে চাই, এই যারা নাকি পিছনের দরজা দিয়ে ফেক আইডি দিয়ে বিকল্পভাবে কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন। আওয়ামী লীগ দোষরা যারা প্রশাসনে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা আপনাদের পাশে থাকবো। যেভাবে 24-এ আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, আমার সন্তানগুলি গিয়েছে, মেয়ে ছেলে দুজনই, আমিও গিয়েছি। আমরা আবারও রাস্তায় আপনার জন্য আপনার নাম এই দেশের জনগণের অন্তরে স্বর্ণাক করে লেখা থাকবে। রিকশাওয়ালারা বলছে ইউনূস সাহেব ভালো, দাম কমছে। আমরাও বলি আপনি ভালো, আমাদেরকে শান্তিতে রাখেন। আওয়ামী লীগের কাছে আমাদেরকে আর নিষ্পেষিত করায়েন না, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। সর্বশেষ ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনারা মিডিয়ায় অনেক কিছু করেন। মুন্নি সাহা যেভাবে তারেক রহমানের বিরুদ্ধে ছিল, এখন পাওয়া গেছে তার বিরুদ্ধে 31টা অ্যাকাউন্ট, এখনো এটিএন বাংলা বিএনপির বিরুদ্ধে লাগছে। এইগুলো আপনারা যারা ডিজিটাল মিডিয়া, তার ছোট ছোট মিডিয়াগুলো আছে, আপনাদের ভূমিকা দেশে অনেক। জনগণ আপনাদেরকে দেখে, টিভিতে দেখে না, মোবাইলে দেখে। আপনারা বিএনপির বার্তা পৌঁছিয়ে দেন। আমরা চাই নির্বাচনী রূপে শান্তিতে থাকতে চাই, দেশের জনগণকে শান্তিতে রাখতে চাই। জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, এদেশে ফিরে আসবে বীরের বেশে, এই প্রত্যাশা রেখে আজকের এই মহাসমাবেশ পরিণত হচ্ছে যে পরিবেশ থেকে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মনের ব্যক্ত প্রকাশ করছি। পাশাপাশি তারেক রহমানকে আহ্বান করব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা পরিষদ, স্থায়ী কমিটিকে বলবো, যে সংগঠনগুলো বিগত 17 বছর আপনাদের পাশে ছিল, আমার মতো ক্ষুদ্র সংগঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম, তাদেরকে মূল্যায়ন করেন, ওই দলের কর্মীদেরকে মূল্যায়ন করেন, ত্যাগীদেরকে মূল্যায়ন করেন, যারা পেছনের দরজা দিয়ে আছে তাদেরকে অ্যাভয়েড করেন। ধন্যবাদ আপনাকে।